আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো একটা ব্রেকার মেশিন কিভাবে নিজে নিজে সার্ভিসিং করবেন। আসলে ব্রেকার মেশিনটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ জিনিস একটা। আগে মানুষে হাতুড়ছেনি হ্যামার দিয়ে বিল্ডিং ভাঙতো, এখন আর ওই দিন নাই। এখন ব্রেকার মেশিন ধরলেই ভেঙে যায়। তো ব্রেকার মেশিনটা সার্ভিসিং করবে আপনাদেরকে দেখাবো। একটু মনোযোগ সহকারে দেখলে ভিডিও অনেক শিখতে পারবেন আপনারা। ব্রেকার মেশিনের বেশি কিছু সমস্যা হয় না, সমস্যা শুধু কয়েলেই হয় না, শুধু খালি আপনার ইয়ার ভিতর হয় আর কি। আপনার যে সামনে পিস্টন আছে, তারপরে চুঙ্গা আছে, যেটাকে বড় পিস্টন বলি আর চুঙ্গা বলি, এইগুলার সমস্যা হয়। তো ইনশাল্লাহ মনোযোগ সহকারে দেখলে আপনারা শিখে যেতে পারবেন। আসলে আমার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা নিজেরা যাতে একটু কাজ শিখতে পারি। এর জন্য এই যে দেখছেন, এই যে ওই যে ছোটো একটা পিস্টন বড় চুঙ্গার ভিতরে বসাইলে একটা ওয়াশার দিয়ে, বিশেষ করে নষ্ট হলে ওয়াশারটা নষ্ট হয়, যে ব্ল্যাক কালার একটা ওয়াশার, এর বেশি কোনো কিছুই সমস্যা হয় না। আপনারা যদি মনোযোগ সহকারে ইনশাল্লাহ দেখেন ভিডিওগুলো, অনেক কিছু শিখতে পারবেন। আমার অসংখ্য ভিডিও আছে যেগুলো গ্রাইন্ডিং মেশিন সার্ভিসিং, তারপর আপনার অনেক কিছু, ড্রিল মেশিন সার্ভিসিং। আজকে আমি ব্রেকার সার্ভিসিং নিয়ে আসলাম। অনেকে দেখা গেছে গ্রাম অঞ্চলের নিচের একটা ব্রেকার নষ্ট হয়ে গেছে, এখন এটা সার্ভিসিং করা লাগবে। এখন তো ওইভাবে তো আর পাইতেছেন। এটা কিন্তু মোবিল, যেটা দিচ্ছে এটা কিন্তু মোবিল দিচ্ছে। তো মনোযোগ সহকারে দেখেন, এটা মোবিল দিচ্ছে। কেন ব্রেকারের মেন ইয়ে রয়েছে মোবিল বেশি বেশি দিতে হবে। মোবিলে এটা চুঙ্গার ভিতরে মোবিল ঢুকাইতেছে, চুঙ্গাটা থাকা লাগবে। এটা পিস্টনের কাবার, পিস্টনটা আগে লাগাইলো, এই পিস্টনটা লক করে দিল, গিরিজ দেওয়ার পরে সবসময় পিস্টনের ভিতরে গিরিজ দেওয়া লাগবে বেশি বেশি। গিরিজ না দিলে কিন্তু খুব সমস্যা। আপনারা নিজেরাই বুঝতে পারবেন। এটার নাম হচ্ছে চুঙ্গা, যেটা যে পিস্টনের ভিতরে চুঙ্গাটা ঢুকাইতেছে। কেউ চুঙ্গা বলে, কেউ বড় পিস্টন বলে আর কি। আমার আরও সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও আসবে ইনশাল্লাহ, আশা করি দেখবেন। দেখে আমার লাইক কমেন্ট করবেন। আপনারা যদি শেয়ার না করেন তাহলে তো আরও একজন দেখতে পারবে না। আপনারা বেশি বেশি শেয়ার করবেন। আর শেয়ার করতে তো টাকা লাগে না, পয়সা লাগে না। আপনার ফেসবুকে আপনি শেয়ার করে দিলেন, আরেকজন দেখলো, দেখার পরে সেও আপনাকে একটা ভালো সুন্দর একটা কমেন্ট করবে, আপনার কাছে জানার ইচ্ছা থাকবে। তো আমি এত কষ্ট করে এই ভিডিওটা করলাম, আপনারা যদি না দেখেন তাহলে তো আমার করে সার্থকতা হলো না। আশা করি ইনশাল্লাহ ভিডিওগুলো দেখবেন। এটা তো শিক্ষণীয় ভিডিও। এই যে এই ব্রেকার মেশিনটা ঠিক করতেছে, এটা চাইলেই তো আপনি শিখতে পারবেন না। এই যে আমি দেখাইলাম, আমার অনেক কষ্ট হয়েছে, আমি বসে বসে আমি ভিডিওটা করছি, তারপর আপনাদের মাঝে আমি ভিডিওটা ছাড়ছি। এখন আপনারা যদি না দেখেন তাহলে আমার ব্যর্থতা, আমি অনেক কষ্ট পাবো। ভিডিওটা উপরে টান না দিয়ে ভিডিওটা আপনারা দেখবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। অনেক ইলেকট্রিশিয়ান ভাই আছে, তারা কখনো এইগুলো দেখেই নেই, এই ব্রেকার ঠিকই করে নেই। এটা যদি দেখে সাধারণ, যেমন ধরেন আপনি গ্রাম অঞ্চলে একটা ব্রেকার নিয়ে গেছেন, হঠাৎ সমস্যা হয়ে গেছে, এখন কী করবেন আপনি তো এটা একটু ঠিক করাইতে হবে না। তা আপনি যদি জানেন ঠিক আছে, যদি কয়লা বড় ধরনের কোনো সমস্যা না হয়, তাহলে তো আপনি নিজে ঠিক করতে পারবেন। বড় ধরনের সমস্যা এটা ঢাকায় নিয়ে আসতে হবে। এই যে ঠিক করে ফেলেছে, এখন দেখাবো ওইটার ইয়েটা। এখন এই যে ঠিক করা শেষ, লাগাই দিছে, এখন দেখাবো এটা ফুল ঠিক হয়ে গেছে। ফুল পারফরমেন্স আগের মতো চলে আসবে। সবাই ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। বেশি বেশি শেয়ার করবেন ভিডিওটা, বেশি বেশি লাইক দিবেন, বেশি বেশি কমেন্ট করবেন, তাহলে আরেকজন দেখতে পারবেন। ধন্যবাদ ভাই আপনাদেরকে। আসসালামু আলাইকুম।